আজকে আমরা বাংলাদেশের রূপার বাজারের একেবারে ভেতরের খবর নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক আজকের দাম দর কেমন আর কি কি বিষয় মাথায় রাখা দরকার। সোনার দাম তো দিন দিন বেড়েই চলেছে, আকাশ ছোঁয়া অবস্থা। তো এই সময়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এর বিকল্প কি হতে পারে? রূপা কি আসলেই একটা নতুন স্মার্ট চয়েস হয়ে উঠছে? চলুন তো এই ট্রেন্ডটা একটু ভালো করে বোঝা যাক। আচ্ছা, তাহলে মূল প্রশ্নটা হলো, ঠিক কী কারণে মানুষ রূপার দিকে ঝুঁকছে? এর পেছনে আসল কারণগুলোই বা কী? দেখুন, সোনার বাজারের সাথে রূপার বাজারের মূল পার্থক্যটা এখানেই। সোনার দাম যেমন খুব দ্রুত ওঠানামা করে, মানে বেশ একটা অস্থিরতা কাজ করে, সেখানে রূপার বাজার কিন্তু অনেকটাই স্থিতিশীল। মানে যারা একটু আন্তর্জাতা খোঁজেন তাদের জন্য এটা কিন্তু একটা বড় স্বস্তির ব্যাপার। দামটাও তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী। আচ্ছা, দামের হিসেবে যাওয়ার আগে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। সেটা হলো ভরি। আমাদের দেশে সোনার রূপা কেনাবেচার সময় এই শব্দটা আমরা সবসময় শুনি। তো এই এক ভরি মানে ঠিক কতটা? এটা হলো প্রায় 11.66 গ্রাম। মানে বিষয়টা আরেকটু সহজে বুঝতে চাইলে ধরুন একটা মাঝারি সাইজের কানের দুল, সেটার ওজন কিন্তু এক ভরির কাছাকাছি হতেই পারে। ওকে, তাহলে এবার আসা যাক একদম আসল তথ্যে, মানে আজকের দামে। আর হ্যাঁ, এই যে দামগুলো এখন আমরা দেখব, এগুলো কিন্তু কোনো সাধারণ দোকানের দাম না। এগুলো সরাসরি বাংলাদেশ জুয়েলার্স সমিতি মানে বাজুসের ঠিক করে দেওয়া অফিসিয়াল রেট। শুরু করছে সবচেয়ে ভালো কোয়ালিটির রূপা দিয়ে। 22 ক্যারেট রূপার প্রতি ভরির দাম পড়ছে 5,949 টাকা। এরপর 21 ক্যারেট, এটার দাম 22 ক্যারেটের চেয়ে একটু কম, প্রতি ভরির জন্য 5,715 টাকা। এবার আসি 18 ক্যারেটে। এটার দাম হল প্রতি ভরি 4,899 টাকা। আর সবশেষে আছে সনাতন পদ্ধতির রূপা। এটার দাম সবচেয়ে কম, প্রতি ভরি 3,674 টাকা। এখন দেখুন, সবগুলো দাম যখন পাশাপাশি রাখা হয়েছে, পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো। একবার খেয়াল করুন, 22 ক্যারেট আর সনাতন পদ্ধতির রূপার দামে প্রায় 2,500 টাকার ফারাক। বিশাল একটা পার্থক্য, তাই না? এর কারণটা খুবই সহজ, রূপার বিশুদ্ধতা। মানে রূপা যত বেশি খাঁটি হবে, তার দামও ঠিক ততটাই বেশি হবে। তো এই যে দামের এত পার্থক্য, এর কারণটা কি? আসলে পুরো বিষয়টাই নির্ভর করছে রূপার কোয়ালিটি বা বিশুদ্ধতার ওপর। আর এই বিশুদ্ধতা মাপার এককটাই হল ক্যারেট। হ্যাঁ, ঠিক সোনার মতোই রূপার ক্ষেত্রেও ক্যারেট দিয়ে এর খাঁটি বোধন বা পিওরিটি মাপা হয়। যেমন ধরুন, 22 ক্যারেট হল সবচেয়ে বিশুদ্ধ রূপা, তবে এটা কিন্তু একটু নরম ধরনের হয়, তাই খুব সূক্ষ্ম নকশার গহনা বানাতে এটা ব্যবহার করা হয়। অন্যদিকে 18 ক্যারেট রূপা কিন্তু বেশ টেকসই। এ কারণে প্রতিদিন ব্যবহারের জন্য, যেমন আংটি বা চুড়ির মতো গয়নার ক্ষেত্রে 18 ক্যারেটই বেশি জনপ্রিয়। আচ্ছা, রূপার দাম তো জানা গেল, কিন্তু দোকানে গিয়ে যখন কোনো গয়না পছন্দ হয়, তখন সেটার ফাইনাল দামটা কিভাবে ঠিক হয়? শুধু কি রূপার দাম দিলেই চলে? না, চলুন এবার সেই হিসাবটাই একটু দেখে নেওয়া যাক। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। গয়নার ওপর যে দামটা লেখা থাকে সেটাই কিন্তু ফাইনাল প্রাইস না। এর সাথে আরও কিছু খরচ যোগ হয়, যা আমাদের প্রায় চোখ এড়িয়ে যায়। পুরো হিসাবটা আসলে খুবই সহজ, আর এখানে সুন্দর করে ধাপে ধাপে দেখানো হয়েছে। দেখুন, প্রথমে হলো রূপার আসল দাম, যেটা বেজুস ঠিক করে দেয়। এরপর এর সাথে যোগ হবে মজুরি বা মেকিং চার্জ, মানে গয়নাটা বানানোর খরচ। আর সবশেষে যোগ হবে সরকারি ভ্যাট। যেমন ধরুন, এক ভরি রূপার দাম 5,000 টাকা, মজুরি পড়ল 500 টাকা, আর ভ্যাট এলো 250 টাকা। তাহলে মোট দামটা দাঁড়াবে 5,750 টাকা। দেখলেন তো, হিসাবটা একদম সোজা। এই জন্যই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো, যে কোনো কিছু কেনার আগে দোকান থেকে ফাইনাল দামটা, মানে মজুরি আর ভ্যাট সহ মোট কত পড়বে, সেটা পরিষ্কারভাবে জেনে নেওয়া। সম্ভব হলে একটা মেমোতে লিখিয়ে নিন। এতে কি হয়? এতে পরে আর কোনো রকম ভুল বোঝাবুঝি বা বাড়তি খরচের ঝামেলায় পড়তে হয় না। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, রূপার এই যে জনপ্রিয়তা বাড়ছে, এটা কি চলতেই থাকবে? এর স্থিতিশীল বাজার আর সাশ্রয়ী দামের কথা ভাবলে তো মনে হয় সামনে গয়না আর বিনিয়োগ দুই জায়গাতেই এর কদর আরও বাড়বে। এখন দেখার বিষয়, রূপার বাজার ভবিষ্যতে আমাদের জন্য আর কি কি নতুন চমক নিয়ে আসে।